আজকে আমরা ঘরোয়া পদ্ধতিতে কাসুন্দি বানানো শিখব। কাসুন্দি বানানোর জন্য প্রথমে আমাদের সরিষা নিতে হবে। সরিষাগুলো ভালোভাবে ধুয়ে শুকাতে হবে। শুকানোর পরে আমরা সরিষাতে কাসুন্দি বানানোর জন্য যে মশলা লাগবে ওইগুলো সংগ্রহ করবো। মশলার মধ্যে হচ্ছে আর গোলমরিচ, তেজপাতা, দারুচিনি, জিরা আর আদা একটু কেটে কেটে আদাও শুকাবো। তারপর আমরা এই মশলাগুলো ভেজে নেব। আমরা মশলাগুলো ভেজে নিচ্ছি। তেজপাতা, শুকনো মরিচ এগুলো আমরা ভেজে নেব। হালকা অল্প পরিমাণে হালকা তেলেও বাঁচতে পারে, তেল ছাড়াও বাঁচতে পারে। দেখতেছেন আমরা মশলাগুলো ভেজে নিচ্ছি। একেবারে একেবারে পুড়ে যেন না যায় সেভাবে সেটার দিকে লক্ষ্য রাখবো। আমরা ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে মশলাগুলো ভাজা শেষ করব। তারপরে জিরে ও গোলমরিচ ভাজবো। আমরা জিরা ও গোলমরিচ নেড়ে চেড়ে বাজতেছি। আমরা বাজার শেষের মাঝখানে আমরা এক পাশে পানি গরম করব। ফুটন্ত পানি দেখতে পাচ্ছেন আমাদের পাত্রের ভিতরে পানি টকবক করছে। আর এদিকে আমরা জিরা ও গোলমরিচ ভেজে নিচ্ছি। প্রায় আমাদের গোলমরিচ ও জিরা বাজার শেষের দিকে। এখন এগুলো আমরা ব্লেন্ডার করব। ব্লেন্ডার করতে পারেন অথবা যাদের ব্লেন্ডার নাই পাটাতে মিহি করতে পারেন। ব্লেন্ডারের ভিতরে আমরা সরিষাগুলো রেখে ব্লেন্ডারটা অন করব। আর দেখবো আমরা যতক্ষণ পর্যন্ত যত মিহি করা যায় তাতে আমাদের কাসুন্দি ততই ভালো হবে। দেখতেছেন প্রায় মিহি হয়ে গেছে। তো এরপরে আমরা আমরা এগুলো মিহিগুলো আলাদা করব এবং যেগুলো বড় আছে এগুলো আলাদা করব। এর জন্য আমাদের চালন বলা হয়। এটা চালন দিয়ে আমরা এগুলা নেড়ে চেড়ে দেখবো মিহিগুলো আমাদের নিচে পড়তেছে। আর যেগুলো মিহি এখনো হয় নাই সেগুলো আমরা পুনরায় ব্লেন্ডারে দেব। আমরা নেড়ে ছেড়ে দেখব যেগুলো মিহি একেবারে হয় নাই সেগুলো আমরা আরেকবার ব্লেন্ডারে দেব। ব্লেন্ডারে দেখি যতক্ষণ পর্যন্ত মিহি না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ব্লেন্ডারে মিহি করার প্রক্রিয়া করতে থাকবো। আর এই দিক দিয়ে আমরা চালন দিয়ে দেখব নিচে কতটুকু পড়তেছে। আমাদের মিহি করা প্রক্রিয়া শেষের দিকে। যত মিহি করা যায় তত আমাদের জন্য ভালো। ব্লেন্ডারে একবার এপাশ করবো। আর দেখেন ব্লেন্ডার মিহি হওয়ার পরে আবার চালন দিয়ে চালিয়ে নেব। যতটুকু করা সম্ভব বারে আমরা ব্লেন্ডার মেশিনে অথবা যাদের ব্লেন্ডার নাই তারা হাতে পাটাতে আমরা এগুলো ব্লেন্ডার করতে পারি। করা শেষ হলে আমরা ব্লেন্ডারে যাব এখন মশলা জিরা, আদা, তেজপাতা, দারুচিনি এই মশলাগুলো এবং কি শুকনো মরিচ
এই মশলাগুলো আমরা ব্লেন্ডার করব, একেবারে মিহি করব। মশলা জাতীয় যতগুলো আছে এগুলো মনে হয় অতটুকু মিহি না করলে হবে, এত সময় লাগবে না। আপনারা মিহি করে দেখি কতক্ষণ সময় লাগে মিহি করতে। আমরা ব্লেন্ডারে একবারে উল্টো দিয়ে করবো, একবার সামান্য দিয়ে করবো, একবার পিছনে দিয়ে করবো, যাতে কি আমাদের ভিতরে মশলাগুলো ওলট পালট হবে। দেখি দেখেন শেষ, একেবারে মিহি হয়ে গেছে। এগুলো আমরা কী করবো, এই সরিষা মিহি করছি এর উপরে রেখে দেবো। আর এখন আমরা দেখবো যে আমাদের পানিটা গরম হচ্ছে কিনা। গরম হয়েছে আমাদের, আপনাদের দেখাতে মনে নেই আমাদের পানি গরম হয়েছে, এবং কি পানি ঠান্ডা করে নেব, যাতে যে পানির উপরে যেগুলো দর মতো হয়, জলীয় বাষ্পর মতো, ওগুলো দেখেন বাষ্প উঠতেছে। ওগুলো যতক্ষণ বন্ধ না কমবে ততক্ষণ বন্ধ আমরা এই সরষের উপর আমরা পানিটুকু ডালবো না। আমরা একটা বড় পাত্র নিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের সরিষার পরিমাণ একটু সামান্য বেশি। পানির পরিমাণ এটা আপনি কতটুকু দিবেন, এটা আপনি ঘনত্ব দেখে বুঝবেন যে কতটুকু পানি দেওয়া যায়। এ দেখেন এখন একটু একটু হালকা হালকা আছে, যে জলের বাষ্প মতো হচ্ছে। আমরা পানি ঢেলে দিলাম, এখন আমরা নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করার পরে দেখবেন যে আপনার চোখ নাকের ভিতরে জাপ যাচ্ছে। আমরা এখন এগুলো নেড়ে ছেড়ে নেব, যতটুকু সম্ভব আমরা অনেকক্ষণ নাড়াচাড়া করবো, যাতে আমাদের এই কাসুন্দিগুলো সুন্দরভাবে পানির সাথে মিক্স হয়, সরিষাগুলো, এবং ভিতরে যেন পানির ভিতরে যেন কোনো রকমভাবে কাসুন্দি গলায় যে দলাবদ্ধ হয়ে না থাকে, সেদিকে লক্ষ্য রাখবো। এই জন্য আমরা বারে বারেই এটা নাড়াচাড়া করতে থাকবো। আমাদের ডাউল রান্না করার যে ঘুটনি থাকে, এই ঘুটনি দিয়ে আমরা নেড়ে ছেড়ে নিচ্ছি। আর মাছবিন লবণ কিন্তু দিতে হবে। লবণ এগুলো দিতে হবে। আরেকটা কথা হচ্ছে কি, এটার ভিতরে আপনারা এই কাসুন্দির ভিতরে লেবু কিংবা কাঁচা আম বেটে বা একবারে ব্লেন্ডার করে এটার ভিতরে দিলে ভালো হবে। যেহেতু আমার কাছে এই দুইটার একটা এখন আপাতত নেই, সেহেতু এটা ছাড়া দিলেও হবে। আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন আমাদের এখানে একটু আর কাসুন্দি দেখবেন যে যতক্ষণ যত নাড়াচাড়া করবেন তত ভালো হবে। আমাদের একটু ঘন হয়েছে, একটু পানি দিলে হয় ভালো হবে। আপনি দেখবেন, আপনারা বুঝবেন কতটুকু পানি লাগবে না লাগবে, আপনারা দেখে বুঝবেন যে পানি লাগবে কি লাগবে না। আর এর ভিতরে আপনি কোনো ছোট চামচ দিয়ে দেখতে পারেন এটা লবণ ঠিক আছে কিনা বা ঝাল ঠিক আছে কিনা। ঝাল যদি না হয় আপনার আবার শুকনো মরিচ মিহি করে বা বেটে শুকনো মরিচগুলো আপনি দিতে পারেন। আর লবণ কম হলে আপনি এগুলো দিতে পারেন, যে লবণ কম হয়েছে কিনা। আমাদের প্রায় কাসুন্দি শেষ, বানানো শেষ। এখন এই কাসুন্দিগুলো আমরা নেড়ে ছেড়ে খোলা জায়গায় রেখে দেবো, বা আমাদের ঘরে ফ্যানের নিচে রেখে দিতে পারি। যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা বাইরে রাখবেন। তারপরে আপনারা বোতলে রাখতে পারেন, যে কোনো বোতলে রেখে ফ্রিজে রেখে আপনারা এই গরমে আম ভর্তা খেতে পারেন, বা কাসুন্দি তো অনেকভাবে খাওয়া যায়, আপনি খেয়ে দেখতে পারেন। এইভাবেই আমরা ঘরে বসে সুন্দর প্রক্রিয়া কাসুন্দি বানাতে পারি।
দিতে হয়।